রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে সবথেকে বড় খবর। অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা খারিজ করে দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা নিয়ে সরাসরি বড় একটি আপডেট, সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিতলেই টাকায় ফুলে ফেঁপে উঠবে অ্যাকাউন্ট, রাজ্য সরকারি কর্মীদের শুরু হলো কাউন্টডাউন। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা 95 নম্বরে রয়েছে। আজ শুনানি হতে চলেছে ডিএ মামলার। নতুন বেঞ্চে শুনানি ও জিতলেই টাকায় ফুলে ফেঁপে উঠবে রাজ্য সরকারি কর্মচারীরা। এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে রয়েছে ডিএ মামলা। সোমবার শপথ গ্রহণের পরেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনতে পারেন জয় মাল্য বাগচি। এখনো পর্যন্ত যা অবস্থা তাতে সুপ্রিম কোর্টে আজ উঠতে চলেছে ডিএ মামলা, তেমনই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা বা মহার্ঘ ভাতা মামলা, আর তাই নিয়েই আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সলা হয়ে যাবে সুপ্রিম কোর্টে, কারণ একে নতুন বেঞ্চ, অন্যদিকে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি উঠেছিল। ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস.এন. ভাট্টির বেঞ্চে, তাই এবার ডিএ মামলায় নতুন বেঞ্চ উঠতে পারে বলেও মনে করছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে প্রায় 2.5 বছর ধরে চলছে ডিএ মামলা, একাধিকবার পিছিয়ে গিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে 15তম শুনানি। এবার কি ডিএ মামলা শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সলা হতে পারে, কারণ একে নতুন বেঞ্চ, অন্যদিকে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা আছে। রাজ্য সরকারি কর্মীদের আশা, ডিএ মামলা যদি এবার বিচারপতি শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিশাল ডিএ ফারাক রয়েছে। রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পান, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে 53% হারে ডিএ পাচ্ছেন। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের, কিন্তু তাতে রাজ্য সরকারের রাজি নয়। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার বিস্তারিত শোনা প্রয়োজন রয়েছে, তাই এবার শুরু কাউন্টডাউনের। মামলায় জিতলেই টাকা ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে, তাই অনেকেই আশাবাদী আজ ডিএ মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এখনকার মতো খবর এ পর্যন্তই, ধন্যবাদ।